প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেমব্রিয়ান উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহের এই দিনে এই সময়ে শিক্ষা নিয়ে কথা বলি। আজকেও তার ব্যতিক্রমটি নয়, তবে আজকের শিক্ষার ধরন বা আলোচনার বিষয়বস্তু কিছুটা ভিন্নতর। বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে সারা বাংলাদেশের সকল শিশুদেরকে বিদ্যালয়ে আসা নিশ্চিত করা, শিক্ষার হার বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। এই কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য ব্যক্তি পদ্ধতিতে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে অনেকেই এগিয়ে এসেছে। সারা বাংলাদেশের এই ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসেছে, তার মধ্যে অন্যতম একটি লায়ন্স ফাউন্ডেশন। সারা পৃথিবীতে 208টি দেশে 14 লক্ষ লায়ন্স সদস্য আর্থ মানবতা সেবার পাশাপাশি শিক্ষামূলক নানা রকম সচেতনতা বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের লায়ন্স ফাউন্ডেশন তথা বাংলাদেশের 6টি ডিস্ট্রিক্ট একযোগে এই কাজ করছে। আজকের এই স্টুডিওতে উপস্থিত হয়েছে মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 A2 এর মাননীয় জেলা গভর্নর জনাব সতীশ রঞ্জন সাহা, যিনি তার কল দিয়েছেন এডুকেশন ফর এক্সেলেন্স। একই সাথে উপস্থিত আছেন 315A2 এর ইমিডিয়েট 5 ডিস্ট্রিক্ট গভর্নর জনাব AFS রহিজ আহমেদ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি সরাসরি মাননীয় জেলা গভর্নরের সাথে। স্যার, আপনার কল ছিল এডুকেশন ফর এক্সেলেন্স, উৎকর্ষের জন্য শিক্ষা। এই বছরের এই কলের মূল প্রতিপাদ্য বিষয় কি আছে? মানুষ জন্মলগ্ন থেকে শিক্ষার সাথে জড়িত। শিক্ষিত হলেই যে একটা মানুষ উৎকর্ষতা লাভ করে সেটা কিন্তু হয় না। তা আমরা দেখেছি যে অনেক শিক্ষিত মানুষও সুশিক্ষিত নয়, আবার অনেক লেখাপড়া না জানা মানুষও তারা সুশিক্ষিত। তো আমরা চেষ্টা করছি শিক্ষার পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধ, তার নান্দনিকতা, সৃষ্টিশীলতা এবং তার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এই জিনিসগুলো শিখিয়ে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দিয়ে সত্যিকার অর্থে একটা ভালো মানুষ তৈরি করার জন্য আমরা 6 গভর্নর মিলে কল দিয়েছি এডুকেশন ফর এক্সেলেন্স, উৎকর্ষের জন্য শিক্ষা। মানুষের লেখাপড়ার পাশাপাশি যদি এই কাজগুলো না থাকে, সত্যিকারের মানুষ যদি না হয়, তাহলে সে সুশিক্ষিত হয় না। আর সুশিক্ষিত জাতি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই আমরা এই কলটি দিয়েছি এডুকেশন ফর এক্সেলেন্স। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 6 গভর্নর, 6টি জেলা আমাদের 315, এবং 6 গভর্নরই একসাথে আমরা একটি কল দিয়েছি। এটা সারা পৃথিবীতে বিরল যে 6 জন গভর্নর মিলে একটি কল শিক্ষার জন্য কাজ করছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি সর্ববৃহৎ সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আমরা এই কাজটি করে যাচ্ছি, যে ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তারা স্কুলের ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, রাবার, নেইল কাটার, শার্পনার এগুলো দিয়ে যাচ্ছি। পাশাপাশি তাদেরকে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি, বা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে শিক্ষকদেরকে আমরা উৎসাহিত করছি, বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করছি কিভাবে ভালো মানুষ হওয়া যায় লেখাপড়ার পাশাপাশি, এবং লেখাপড়া উৎসাহিত করছি। গত বছর আপনি কল দিয়েছেন সার্ভিস বিয়ন্ড অল, এবং এই বছরের কল ছিল এডুকেশন ফর এক্সেলেন্স। এই সার্ভিসের ক্ষেত্রে কিভাবে ছেলে মেয়েদেরকে বা যারা সমাজের সাধারণ মানুষ আছে তাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিল? গভর্নর যে কল দিয়েছেন এডুকেশন ফর এক্সেলেন্স, গতবার আমার যে কলটা ছিল সেটা হচ্ছে লায়ন্স শুধু শিক্ষার উপরে না, আমরা অনেক বিষয়ে কাজ করি। উদাহরণস্বরূপ বলা যায় যে যেমন আজকেই বিশাল একটা রক্তদান কর্মসূচি চলছে। এ পর্যন্ত প্রায় 250 ব্যাগ রক্ত কালেক্ট হয়েছে। গতবারে আমার সময় 3500 ব্যাগ আমরা রক্ত সংগ্রহ করেছিলাম। এই ব্লাড ডোনেশন একটা প্রোগ্রাম। আমরা সার্ভিস ফর চিলড্রেন, তাদের আওতায় আমরা ভিন্ন স্কুলে, বিশেষ করে প্রাইমারি স্কুলে, সেখানে গিয়ে তাদের শিক্ষা উপকরণ বিতরণ করি। এবারেও গভর্নর ভিন্ন জায়গায় গিয়ে স্কুল ব্যাগ, খাতা কলম দিচ্ছেন। আমরা তাছাড়াও যারা দুস্থ এবং গরিব যে শিশু আছে তাদের জন্য কাজ করি, তাদেরকে খাদ্য বিতরণ করি, তাদেরকে আমরা পোশাক আদি দেই।
গতবারে আমি এই সম্পর্কে একটি কথা অবশ্যই আমি বলতে চাই যে আমরা প্রত্যেকেই নববর্ষ উদযাপন করি, আমরা করি। গতবারে আমি ভিন্ন বস্তি এবং ছিন্নমূল বাচ্চাদেরকে নিয়ে প্রায় 400-র মতন তাদেরকে আমি সকালবেলা তাদেরকে একটা র্যালি করলাম, তাদেরকে পোশাক দিলাম, খেলনা কিনে দিলাম এবং পরবর্তীকালে তাদেরকে খাদ্য বিতরণ করলাম। সবকিছুর মধ্যেই হয়তো শিক্ষণীয় বিষয়গুলো কাজ করেছে, যে সবটার মধ্যে যেটা আমি বলতে চাচ্ছি এটা সত্যি যে প্রত্যেকটার মধ্যেই একটা শিক্ষার বিষয় আছে। সেটা কি, এই যে আমরা শুরু করলাম, এই যে রক্তদান আমরা শুরু করেছি বা একসময় শুরু করেছিলাম লায়ন্স, এখনো করি, এটা কিন্তু তারা অভ্যস্ত হচ্ছে। ভিন্ন প্রতিষ্ঠান এখন কিন্তু রক্তদান অনুষ্ঠান করে, এই প্রোগ্রামগুলো করছে শিশুদের মধ্যে। যেটা অনেক কিন্তু আমাদের পাশাপাশি অনেকেই কিন্তু এই যে তাদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করছে, আপনারা দেখছেন। সারা বর্তমান সরকার চাচ্ছেন যে সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে ছেলে মেয়েদেরকে যেন শতভাগ স্কুলে আসে। অনেক গরিব অসহায় পরিবারের ছেলে মেয়েরা আছে, তারা স্কুলে আসতে পারছে না। সরকার হয়তো বই দিচ্ছে কিন্তু একটি ব্যাগ কেনার সামর্থ্য তাদের নাই। তো এইসব ক্ষেত্রে আপনার জেলা 315A2 এবং এখানে যে প্রায় 3,500 মেম্বার, কয়েকশো লিউ মেম্বার আছে, সবাই মিলে একযোগে কাজ করছে। তো এই পর্যন্ত কত হাজার ছেলে মেয়েদেরকে এর আওতায় আনতে পেরেছেন? আমরা এই বছর টার্গেট করেছি 1 লক্ষ বাচ্চার মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করব। তো বিশেষ করে এতিম এবং ডিজেবল বাচ্চা এবং অজপাড়া গায়ে যে সমস্ত জায়গায় মানুষ স্কুলের ব্যাগ তো দূরের কথা, খাতা কলমও দেখতে পায় না অনেকেই, তাদের পক্ষে কেনা সম্ভব না, তাদের কাছে আমরা চলে যাচ্ছি মানে একেবারে গ্রাম লেভেলে। এবং এগুলো আমরা ফ্রি করে দিচ্ছি, পুরো ফ্রি। এবং 3,500 আমার ডিস্ট্রিক্টে যে মেম্বাররা, তারা সকলেই উৎসাহিত হয়ে প্রত্যেকটি ক্লাব কাজ করেছে। আপনি জেনে খুশি হবেন, অক্টোবর 26 মাসের আমরা প্রথম দিন থেকেই এডুকেশন মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করেছি, বগুড়া থেকে শুরু করি। তারপর টাঙ্গাইল, নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলা, তারপর ঢাকা শহরের বিভিন্ন বস্তি, বিভিন্ন গ্রাম এলাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং আপনার ভৈরব এবং অন্যান্য সব জায়গায় কাজ চলছে। এবং বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে আমরা টার্গেট করেছি। তো এই সময় না আমরা শুরু করব ডিসেম্বরের 25 তারিখ থেকে হাওর বিল এলাকায় আমরা চলে যাব। ওখানে চক্ষু শিবিরের পাশাপাশি স্কুল ম্যাটেরিয়ালস বিতরণ করব। মানে আপনার কল যদিও এডুকেশন ফর এক্সেলেন্স বা শিক্ষার উপরে দিয়েছেন, কিন্তু চক্ষু সেবা, ডায়াবেটিস বা আদার্স অনেকগুলো অ্যাক্টিভিটিস বা বৃক্ষরোপণ সবগুলো কাজই করছে। অ্যালায়েন্সে যতগুলো সেবামূলক কাজ আছে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে ইয়ুথদেরকে নিয়ে কাজ করা, হাঙ্গারদের নিয়ে কাজ করা, সবগুলোর মধ্যে আমরা কাজ করছি। তো আমাদের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে একেবারে যেখানে মানুষ যাচ্ছে না, যেখানে বাচ্চারা একটি ব্যাগ কোনোদিন দেখে নেই, যে স্কুল ব্যাগ, সে যে পেয়ে কি খুশি হয়, সে খুব হয়তো অমনোযোগী ছিল, এই ব্যাগটা খাতা কলম পেন্সিলগুলো পাওয়ার পর সে অনেকটা মনোযোগী হয়ে যাচ্ছে, সে স্কুলমুখী হচ্ছে, সে হয়তো বাড়িতে থাকছে না, ব্যাগটা নিয়ে কাঁধে নিয়ে ঘুরে ঘুরে আসছে। এমন একটা স্মৃতি বলি, একটি বাচ্চাকে একটি ব্যাগ দেওয়া হয়েছিল, সে 3 দিন যাবত সে ব্যাগটি কাঁধতে খুলেনি এবং সে বলছে যে আঙ্কেলটি আমাকে ব্যাগ দিয়েছিল, তার সাথে কথা বলে দাও, উনি বললে আমি ব্যাগটা নামাবো। তার ফাদার আমাকে ফোন করেছে, আমি বললাম তুমি ব্যাগটা রেখে খাওয়া দাওয়া করো এবং পড়াশোনা করো। এবং সে খুশি যে বাচ্চাটি আগে পড়াশোনা করতো না, এখন সে আরো বেশি পরিমাণ পড়াশোনা করছে। তো আমরা হয়তো ক্ষুদ্র প্রায় সরকারের পাশাপাশি 1 লক্ষ বাচ্চাকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি এই বছর একটি ডিস্ট্রিক্ট থেকে। আরো 5টি ডিস্ট্রিক্ট তারা আরো এরকম 4-5 লক্ষ দিবে, 5-6 লক্ষ বাচ্চাকে যদি উৎসাহিত করি, এটা যখন প্রচার হবে তখন আরো সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা পার্টনারশিপের ভিত্তিতে লায়ন্সের সাথে কাজ করবে। সে ধরেন কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কাজ করছে, ইম্পেরিয়াল কলেজ কাজ করছে, এরিস্টো ফার্মা কাজ করছে, এরকম অনেকেই পার্টনারশিপ ভিত্তিতেও এরকম এডুকেশন ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন, চক্ষু শিবির, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, এগুলি কাজ রেগুলারই তারা করে যাচ্ছে। একটি বিষয় উল্লেখযোগ্য যে যখন আপনারা আই স্ক্যানিং গুলো করে থাকেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যখন করছেন, তখন দেখা যায় যে অনেক ছেলে মেয়েরা আছে, তারা হয়তো 2 চোখের মধ্যে 1 চোখে দেখে, 1 চোখে হয়তো কম দেখছে, তারা ক্লাসের পড়া হয়তো বোর্ডের লেখা দেখে না। এই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই এই গরিব পিতামাতার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। এগুলো থেকে অনেক শিক্ষার্থীরা কিন্তু উপকৃত হয়। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি আছে? এই জন্যই আমাদের একটা প্রোগ্রাম আছে যে স্কুল সাইট টেস্টিং। স্কুলে গিয়ে গিয়ে আমরা এর মধ্যে গত পরশুদিনই আমরা এটা করেছি এক প্রত্যন্ত গাজীপুরের এক স্কুলে। বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি মা বাবাকে যখন বলে যে আমি চোখে কম দেখি বা পড়তে পারছি না, দেখতে পাচ্ছি না, মা বাবা কিন্তু অনেক সময় বিশ্বাস করতে চায় না। তো আমরা তাদের চক্ষু পরীক্ষা করি এবং তাদের যদি সত্যিকারের কোনো সমস্যা থাকে, ওইটা আমাদের বিএলএফ একটা আছে আগরগাঁয়, যেটা আমাদের লায়ন্স চক্ষু হসপিটাল,
তো সেখান থেকে আমরা ডাক্তার নিয়ে কিন্তু এই পরীক্ষাটা করাই। তারা আইডেন্টিফাই করে ওই বাচ্চাদেরকে এনে আরো যদি আরো কোনো অনেক ক্ষেত্রে বাচ্চারা বা তাদের অভিভাবকরা জানেও না যে জানো না বাচ্চার চোখের সমস্যা, তার সমস্যা আছে। আইডেন্টিফাই করার পরে ওদেরকে এনে আমরা আরো চিকিৎসার আমরা ব্যবস্থা করি, যাতে করে ওদেরকে এই বয়সে যাতে এই সমস্যাটার সমাধান করা যায়, এই চেষ্টা করি। আর যাদের ছানি পড়ে, এছাড়া এর পাশাপাশি কিন্তু আমরা আই স্ক্রিনিং ক্যাম্প করি। সেখানে যাদের ছানি পড়ে, গরিব, তাদেরকে নিয়েও কিন্তু আমরা বিনামূল্যে লায়ন্স চক্ষু হসপিটালে তাদেরকে অপারেশনের ব্যবস্থা করি। এ ব্যাপারে বলতেই হয়, আমার মাননীয় গভর্নর তার দেশে যে কিশোরগঞ্জে প্রতি বছরই এই প্রোগ্রামটা বিশাল আকারে করেন, এবং আমি গত 10 বছর ধরে দেখছি যে অন্তত 10-12 হাজার রুগী কিন্তু সেখানে আসে। তাদের মধ্যে থেকে 500-600 রুগী আমরা পাই যাদের চোখে মানে ক্যাটারাক্ট যেটা বলি, ছানি অপারেশন করার জন্য প্রয়োজন হয়, এটা উনি করেন এবং নিজের পয়সা দিয়ে এই ব্যবস্থাটা উনি করেন আমাদের চক্ষু হসপিটালে। আমরা আরেকটা বিষয় জানবো যে স্যার বলছেন আগারগাঁতে লায়ন্স আই হসপিটাল বা অন্যান্য জায়গাতে আছে, সারা বাংলাদেশে লায়নদের দ্বারা পরিচালিত শিক্ষা বা সেবামূলক প্রতিষ্ঠান কি পরিমাণ আছে এবং সেগুলো উল্লেখযোগ্য কোথায় কোথায় আছে? মানে জেলা গভর্নর। আমাদের নর্থ বেঙ্গলে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়াতে আছে এবং পাবনাতে আছে আমাদের। দেন আমাদের সারা বাংলাদেশে চিটাগাঙে সিএলএফ আছে, বাংলাদেশ ঢাকা শহরে তো অনেকগুলো লায়ন হসপিটাল আছে এবং কতগুলো ফ্রি ফ্রাইডে ক্লিনিক, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা ফ্রি ফ্রাইডে ক্লিনিক করেছি। তাদেরকে রোগীগুলোকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, সেবামূলক দেওয়া হয়, তার থেকে রোগী বাছাই করে এনে আমরা আবার গুচ্ছগুলোকে একত্রিত করে বিএলএফ এনে অপারেশন করা হয়। এখানে আইপিডিজি মহোদয় যা বলেছেন, আমরা শুধু কিন্তু ক্যাটারাক্ট অপারেশনই করছি না, এখন কিন্তু আমরা আরো বড় হাত বাড়িয়ে দিয়েছি। নেত্রনালী অপারেশন, টেরিজম, ঠোঁট কাটা, এগুলো আমরা বিনামূল্যে অপারেশন করে দিচ্ছি। এমনও আমরা করে থাকি, তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসি, তাদের টোটাল খরচ, তাদের রাস্তা খাওয়া দাওয়া খরচ, এখানে বিএলএফ এ 2 দিন রেখে খাওয়া দাওয়া খরচ করে বাস দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধ দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে 7 দিন পরে ফলো আপের ব্যবস্থা করা হয়। যদি ফলো আপ না করা হয় তাহলে কিন্তু 3 থেকে 4% রোগী ফুললি কিউর হয়, আর যদি ফলো আপ করা হয় তাহলে এটা 0%-এ চলে আসে, সবাই চোখে দেখতে পায়, ভালো হয়। একটা এক্সাম্পল আপনাকে দিই যে একটি মেয়ে গত বছর এসেছিল কিশোরগঞ্জের একটা গজপাড়া গায়ে থেকে, 2টি চোখেই উনি দেখতে পারত না এবং কোনো কাজই করতে পারত না। তাকে যখন প্রথম চোখটি অপারেশন করা হলো এবং তার 1 মাস পর আরেকটি চোখ অপারেশন করে দেওয়া হলো, সেই মেয়েটির কিন্তু এখন বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে ফুটফুটে এবং সে দেখতে পারে, কাজ করতে পারে। তার মানে এই যে একটা সমাজের একটা পরিবর্তন, মেয়েটির পরিবর্তন, এটা দেখলে খুবই ভালো লাগে এবং কাজ করতে উৎসাহিত বোধ করে। এবং আমার এলাকার মানুষ না, শুধু সারা বাংলাদেশের মানুষই এখন এই চক্ষু সেবা এবং এডুকেশন মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন সবাই কাজ করছে পার্টনারশিপের ভিত্তিতে লায়ন্সের সাথে। লায়ন্স ক্লাব একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় যদি লোকাল লোকজন, লোকাল যে মানে জনগণের প্রতিনিধি যারা আছে এবং সরকারের যে প্রতিনিধি যারা, তারা যদি আমাদের সাথে সহযোগিতা না করে তাহলে কিন্তু আমাদের কাজ করা সম্ভব না। স্যার, আপনি লায়ন্স ফাউন্ডেশনের সাথে, লায়ন্স হসপিটালের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন এবং এখনো কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, এবং এক্ষেত্রে অনেক গরিব রোগীরা আছেন যারা হয়তো লায়ন্সের এই আই ক্যাম্পগুলোতে অংশ নিতে পারে না, কিন্তু তাদের চোখের চিকিৎসা দরকার। এক্ষেত্রে লায়ন্স হসপিটাল কিরকম ভূমিকা পালন করে? আসলে আমাদের তো ভিন্ন জায়গায় ক্লাবগুলো আছে, 100-র উপরে আমাদের ক্লাব আছে এলাকা ভিত্তিক। তো তারা সেখানে তার নিজস্ব এলাকাতে তারা যে অর্গানাইজ করে তারা আই ক্যাম্পের, গ্রামে গঞ্জে ভিন্ন জায়গায়, সেখানে আমরা ওদের কাছে তো পৌঁছে যাচ্ছে এইভাবে যে এই আই ক্যাম্পের মাধ্যমে। যদি কেউ হয়তো আই ক্যাম্পে না গিয়ে সরাসরি হসপিটালে আসে কিন্তু অর্থ না থাকে, তাহলে সেখানে চিকিৎসাটা পেতে পারে কিনা? ইয়েস, আমি যেহেতু সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলাম গতবারে এবং দীর্ঘদিন ধরে জড়িত, এখন আমি ম্যানেজমেন্ট বোর্ডের সাথে আছি, ওখানে যে রোগীরা আসে তাদেরকে কিন্তু আমরা সামান্য একটা টিকিট করি এবং তাদেরকে এখনো প্রয়োজন হলে আমরা বিনা পয়সায় তাদেরকে চোখ অপারেশনের ব্যবস্থা করি এবং এটা চলে আসছে, এখন হচ্ছে। আমাদের মোটো হচ্ছে, আমাদের তো আসল মোটো হচ্ছে ওই সাব লায়ন্সের মোটো, কেউ যেন কোনো রোগী তার যেন সেবা ছাড়া সে না যায়, এই চেষ্টাটা আমরা করি। এবং সেখানে আসলে চোখ দেখালে আমরা অবশ্যই তাদের চক্ষু চিকিৎসার সুব্যবস্থা আমরা করে থাকি।
লায়নেজমের প্রত্যেক গভর্নর হয়তো 1 বছরের জন্য এই গভর্নরশিপের দায়িত্ব নেন এবং এই সময়টা চেষ্টা করেন সফলভাবে কাজ করার জন্য, যেটি ওনার সময়ে করেছেন। তা আপনার সময় কি কি কর্মসূচি হাতে নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য কিভাবে কাজ করে যাচ্ছেন? আমরা যখনই দায়িত্ব গ্রহণ করি, আমার এপিডিজি মহোদয় এবং আপনিও আগামী দিনের গভর্নর, আপনাদের সাথে আলোচনা করে একটা কর্মসূচি আমরা তৈরি করেছি সারা বছর ব্যাপী। সেই কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং প্রায় প্রতিদিনই আমাদের সার্ভিস অ্যাক্টিভিটিস আছে। আজকেও বিক্রমপুরে কাজ চলছে, বাচ্চাদের মাঝে, এতিমদের মাঝে স্কুল ব্যাগ, খাতা কলম বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, রক্তদান কর্মসূচি, বাচ্চাদের চক্ষু পরীক্ষা। আজকে 7টি ক্যাম্পাসে, কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ 7টি ক্যাম্পাসে রক্তদান কর্মসূচি চলছে, যেখান থেকে আমরা আশা করছি 1000 ব্যাগ রক্ত কালেক্ট হবে। আরও অনেকগুলো ক্লাব আজকে কাজ করছে। প্রত্যেকটি কিন্তু প্ল্যান করে আমাদের বিভিন্ন কমিটির মেম্বাররা, জোন চেয়ারম্যান, রিজন চেয়ারম্যান বিভিন্ন উপস্থিত হচ্ছে এবং কাজগুলো করে যাচ্ছে। তো এইভাবে প্রতিদিনই কিন্তু আমাদের কাজ আছে এবং 365 দিনই আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা দিনই যেন সেবামূলক দিন হয়, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং পরবর্তী দিনে গভর্নর আসছেন, উনি কিন্তু সেভাবে তৈরি হচ্ছেন যে আগামী বছরটি আমার একটি বছর আমি কিভাবে বেশি বেশি করে সেবামূলক কাজ করে মানুষের জন্য কিছু করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে এখন থেকে উনি তৈরি হচ্ছেন। তার পরের জন যিনি, উনি কিন্তু একইভাবে তৈরি হচ্ছেন। তো এইটা কিন্তু প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে যিনি গভর্নর হন ওই বর্ষটি যেন সবচেয়ে বেশি কাজ করেন। আগে যারা ছিলেন তারাও একইভাবে কাজ করে গেছেন, আমিও আমার চেষ্টা করে যাচ্ছি আমার টিমকে নিয়ে, এবং পরবর্তী যারা আসবেন তারাও কিন্তু একইভাবে কাজ করে যাবে। তবে সেবার ব্যাপ্তি কিন্তু বাড়ছে। আগে যেভাবে সেবার ব্যাপ্তি ছিল, লায়নের যেমন ইমেজ ছিল, এখন ইমেজ কিন্তু দিন দিন সারা পৃথিবীতেই ছড়িয়ে যাচ্ছে। আপনি জেনে খুশি হবেন, গত বছর আমরা বাংলাদেশ সরকারের পাশাপাশি যে হামরুবেলা ক্যাম্পেইনটি হয়েছিল, 5,20,00,000 বাচ্চাদের টিকা, সেখানে লায়নের একটা বিরাট ভূমিকা ছিল সরকারের সাথে, এবং এটা সাকসেসফুলি কিন্তু এটা বাংলাদেশে কার্যকরী হয়েছে। এর মাধ্যমে বাচ্চারা অনেকগুলি রোগ থেকে মুক্তি পাবে। ঠিক নেপালে যে ভূমিকম্প হলো, সেখানেও লায়নের একটা বিরাট অবদান, যে ভূমিকম্পের পরপরই লায়নরা ঝাঁপিয়ে পড়েছিল, ফান্ড, টাকা পয়সা, বিভিন্ন ওষুধপত্র দিয়ে তারা নেমে গিয়েছিল। এটা কিন্তু লায়নের বিরাট একটা অবদান এবং প্রচার হচ্ছে। আমরা কিন্তু এখন এই যে বলেন যে 6 লক্ষ বাচ্চার মাঝে যদি আমরা 6 গভর্নর এডুকেশন মেটেরিয়াল দিই, তার 6 লক্ষের সাথে কিন্তু আরো 5 জন করে যদি যোগ করেন 30 লক্ষ পরিবার জানছে লায়নিজমের একটা, এবং এটা যারা দেখবে তারা হয়তো আরো বেশি উৎসাহিত হবে। এর দেখাতে গ্রামের মানুষ, তার সরকারের প্রতিনিধি, আমাদের রাজনৈতিকবিদ যারা আছে, তারাও কিন্তু এই কাজে এগিয়ে আসছে বলেই এই কাজগুলো সাকসেসফুলি করা। এই সবগুলো কাজের মধ্যেই মানুষ কোনো না কোনো শিক্ষা গ্রহণ করতে পারছে, যাতে নিজের অর্থ, সম্পদ কিংবা সময়, মেধা খরচ করে মানুষের কল্যাণে কাজ করা। তো এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে কথাটা খুবই ঠিক যে আমাদের প্রোগ্রামের মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করা আমরা করি এবং লোককে করতে উৎসাহিত করি। সেটা কিভাবে? দিনাজপুরে আমাদের শিশু সদন আছে, ওখানে এতিম বাচ্চাদেরকে নিয়ে বড় করে তাদের আমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। বিয়ে দেওয়ার সময় তাদেরকে সেলাই মেশিন থেকে আরম্ভ করে রিক্সা, ভ্যান ইত্যাদি দেই। এবারে গভর্নর সাহেব, গতবারে আমরা উদ্যোগ নিয়েছিলাম, যেটা এবারে এস্টাবলিশ হয়েছে। আমরা সেখানে কম্পিউটার শিক্ষার জন্য কিন্তু কম্পিউটার ল্যাব করে দিয়েছি। 10টা কম্পিউটার দিয়ে তারা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে কম্পিউটার উপরে, এটা বর্তমান গরিব এতিম মেয়েরা এই ডিজিটাল এডুকেশনে অভ্যস্ত হয়। এই একটা আমাদের একটা প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রাম একটা, সেটাও আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে দুস্থ মহিলা যারা, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা কিন্তু সেলাই মেশিন বিতরণ করি। গতবারে প্রায় 250-র মতন করা হয়েছে। এবারেও গভর্নর সাহেব এ পর্যন্ত, এটা একটা ওনার প্রোগ্রামের মধ্যে, উনি এ পর্যন্ত 150 করেছেন, আরো বাকি করার, এবারে উনি আরো বেশি করছেন। আমরা তাছাড়া অনেকগুলো সেমিনার করি ভিন্ন বিষয়, যেমন ড্রাগ অ্যাডিকশনের উপরে আমরা করছি। তারপরে আমরা স্মোকিং প্রোহিবিট করার জন্য আমরা এটা করি। ভিন্ন পরিবেশ দূষণের উপরে আমরা সেমিনার, এ পর্যন্ত গভর্নর সাহেব আমরা সময় হয়েছে, এবারও হচ্ছে। এটা আমাদের রুটিন, যে এই প্রোগ্রামগুলো আমরা করি রুটিন মাফিক সেগুলো হয় এবং সকলেই কিন্তু খুব ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকেই স্টুডিওতে এসে সময় দিয়েছেন এবং লায়নিজম সম্পর্কে এবং আপনাদের বিগত বছরের এবং বর্তমান বছরের কর্মসূচি নিয়ে কথা বলেছেন। আমরা আশা করি আজকের অনুষ্ঠান যারা দেখছে তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে আত্মমানবতার সেবায় কাজ করার জন্য। ধন্যবাদ আপনাদের। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম লায়ন ডিস্ট্রিক্ট 315A-2 এর মাননীয় জেলা গভর্নর এবং ইমিডিয়েট 5 ডিস্ট্রিক্ট গভর্নর মহোদয়দের সাথে সেবার মনোভাব নিয়ে, আর্থমানবতার সেবার জন্য যারা নিবেদিত হয়ে কাজ করছেন তাদের উজ্জ্বল দৃষ্টান্ত ওনারা। এবং আমরা আশা করি ওনারা যেসব কাজগুলো করেছেন, সেবামূলক কাজ, তার প্রত্যেকটি কাজের মধ্যেই শিক্ষণীয় বিষয় রয়েছে, মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে।
তারা কাজ করে যাচ্ছেন। এবং এদেশের যারা অর্থবিত্ত প্রতিপত্তিশালী মানুষ আছেন, যাদের সামর্থ্য আছে, তারা যদি নিজের সামান্যতম অর্থ, সময় কিংবা মেধা দিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে অবশ্যই সারা বাংলাদেশের সকল দুস্থ অসহায় মানুষগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে, সবাই যার যার মতো করে কাজ করতে পারবে। বিশেষ করে শিক্ষা নিয়ে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, গরিব অসহায় মানুষরা তারা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সারা বাংলাদেশের সকল মানুষ যদি শিক্ষিত হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। সে লক্ষ্যেই বর্তমান সরকার, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং লায়ন্সের মতো সেবামূলক সংগঠনগুলো একযোগে শিক্ষার জন্য কাজ করছে। আমরা বিশ্বাস করি 21 সালের মধ্যে নিরক্ষরমুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ করতে এই সবকিছুই অগ্রণী ভূমিকা পালন করবে। আজকের এই অনুষ্ঠান যারা দেখেছেন আমাদের সাথে, আমরা আশা করব আপনারা অবশ্যই এই সেবামূলক কাজে যার যার অবস্থানে থেকে যার যার এলাকার প্রতিবেশী বা পরিবারের যারা গরিব মানুষ আছে তাদের সাহায্যে এগিয়ে আসবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।